হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যে 10 নম্বর অভিজ্ঞতার যে 10 নম্বর সেটা নিয়ে যে মামলা হাইকোর্টে ছিল, আজ শুনানি হয়েছে, আপনারা অনেকে লাইভ দেখেছেন, সেই শুনানির বিস্তারিত আপডেট কিন্তু নেব। তো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হোক 10 নম্বর, কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখেই কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটি অমান্য করেই এসএসসি 2025 সালের নিয়োগ হচ্ছে, এমনটাই কিন্তু দাবি করেছেন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা, অভিজ্ঞতার জন্য 10 নম্বর, শিক্ষাগত যোগ্যতায় সমস্ত ক্ষেত্রেই কিন্তু 2016 যে রুল সেই রুলকে বদলে 2025-এর নিয়োগের জন্য নতুন রুল করা হয়েছে, এমনটাই কিন্তু বিকাশবাবু হাইকোর্টে জানিয়েছেন। দুর্নীতির জন্য যে প্যানেল বাতিল হয়েছে সেখানে অভিজ্ঞতার জন্য 10 নম্বর কোনোভাবেই দেওয়া যায় না। সকলের জন্য সমান নম্বরের পরীক্ষা হোক, মেধার ভিত্তিতে সেই মেধার ভিত্তিতেই কিন্তু সেরাদের বাছা হোক, এমনটাই কিন্তু দাবি করেছেন বিকাশবাবু। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পাওয়াদেরও অযোগ্য হিসাবে গণ্য করতে হবে, এমনটাও কিন্তু তিনি বলেছেন। হাইকোর্টে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। নতুন রুল নিয়ে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে রাজ্য। মামলার পরবর্তী শুনানি কিন্তু ডিসেম্বরে রাখা হয়েছে, 1 তারিখ এবং 2 তারিখ। 2 তারিখ অন্য একটি শুনানি রয়েছে, সে বিষয়টাও আমি জানাবো। সেটা হচ্ছে যে এই এসএসসির যে গ্রুপ সি এবং ডি, সেখানে কিন্তু এই অভিজ্ঞতার জন্য আবার 5 নম্বর বরাদ্দ করা হয়েছে। এই যে 5 নম্বর সেটাও বাতিল করা হোক, এই মর্মেও মামলা হয়েছে, তার শুনানি রয়েছে ডিসেম্বরের 2 তারিখ। তাহলে ডিসেম্বরের 1 তারিখ হচ্ছে এই 10 নম্বরের শুনানি, আর 2 তারিখ হচ্ছে 5 নম্বরের শুনানি, দুটোই কিন্তু এসএসসি। তো এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী আদালতে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু এসএসসি মানছে না। হাইকোর্ট প্রথম নির্দেশের ভিত্তিতে পদক্ষেপ করতে পারে বলে জানানো হয়েছে। 2025 রুলের বৈধতা আছে কি না তা আগে বিবেচ্য হোক। নতুন বিজ্ঞপ্তি দেখুন, 30শে মে 2025 বিজ্ঞপ্তি দেওয়া হয়, আপনারা জানেন। নতুন ভ্যাকেন্সি তৈরি করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ, নিয়োগ প্রক্রিয়া কি করে হলো, ঠিক আছে। এলিজিবল ক্যান্ডিডেট যারা, তারা আবেদন করতে বলা হয়। তারপরে হচ্ছে ম্যানার অফ সিলেকশন, সেখানে রয়েছে একাডেমিক যোগ্যতা, ইন্টারভিউ, অভিজ্ঞতার নম্বর, এর কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে তা কিন্তু বলা হয়নি। সম্প্রতি পর্যবেক্ষণ দেখতে বলা হয়েছে, রুলের কথা বলা হয়নি। ইন্টারভিউ লিস্টে মেরিট এর কথা বলা হয়েছিল। আমরা নতুন, আমাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পাওয়ার জায়গা নেই। আর কি না, 29শে মে রুল ও 30শে মে বিজ্ঞপ্তি হলে ভ্যাকেন্সি তৈরি কখন হলো, অতিরিক্ত শূন্যপদ তৈরি হলো কখন, রুলের মাধ্যমে কিভাবে ভ্যাকেন্সি তৈরি হলো, এতগুলো প্রশ্ন কিন্তু এখানে ছিল। শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর, অভিজ্ঞতা 10, ইন্টারভিউ 10, লেকচার ডেমনস্ট্রেশন 10। যাদের নিয়োগ দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে তারা অভিজ্ঞতার ভিত্তিতে নম্বরের সুবিধা পাবে, এমনটা কিন্তু আদালত প্রশ্ন করেছে। 2025 সালের রুলে শিক্ষাগত যোগ্যতার পাঠও নেই, সেটাও উধাও, শুধু গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছে। এখনও টেন্টেডদের টাকা ফেরত নেওয়া হয়নি। রাজ্য বলেছিল স্কুলে শিক্ষকদের অভাব হবে, তাই সুপ্রিম কোর্ট ওই পোস্টের জন্যই যারা টেন্টেড নয় তাদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলে কোনো বেনিফিট ছাড়াই কিন্তু এই নিয়োগ সম্পূর্ণ করতে বলেছিল। এই রুল 14 এবং 15 অনুচ্ছেদকে লঙ্ঘন করে। এই রুলের অ্যাপ্লিকেশান এমন রয়েছে যা এই রুলকে ভায়োলেট করায়। দুর্নীতিগ্রস্ত মনোভাব নিয়ে এটা করা হয়েছে। ওই 10 নম্বরের জন্য নতুনরা বঞ্চিত হয়েছেন। আর্টিকেল 16 মে, এটাতে কিন্তু এমপ্লয়মেন্ট ক্ষেত্রে সকলদের সমান অধিকার থাকতে হয়। আর্টিকেল 40 অনুযায়ী রাজ্যের উচিত মানবাধিকার দেওয়া। আইন অনুযায়ী 10 নম্বর দিয়ে আলাদা বেনিফিট কি করে দেওয়া হলো? আপনারা পাবলিক এমপ্লয়মেন্ট দিতে যাচ্ছেন, অথচ এগুলো মানছেন না, এমনটা কিন্তু বিচারপতি জানিয়েছেন। যারা নতুন তারা কি অনুভব করছে? পড়ুয়াদের মধ্যে কি ধারণা হচ্ছে শিক্ষকরা বেআইনিভাবে নিযুক্ত হয়েছিল? 10 নম্বর দেওয়া অর্থ অভিজ্ঞদের খুঁজছেন। তাহলে 2025 রুল এখনও কেউ চ্যালেঞ্জ করেনি বলা হয়েছিল, এখন চ্যালেঞ্জ করছি, বিচারপতি স্বয়ং নিজেই কিন্তু বলেছেন। তো বিচারপতি অমৃতা সিনহা আরও বলেছেন, আপনারা বয়সসীমায় ছাড় এমনভাবে তৈরি করলেন যার জন্য অনেক চাকরিহারা যোগ্য শিক্ষক নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশই নিতে পারলেন না। তো মামলার পরবর্তী শুনানি ডিসেম্বরের 1 তারিখ। 2025 গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে যে নতুন অভিজ্ঞতার নম্বর 5 নম্বর রাখা হয়েছে, কিন্তু এখনও কমিশন যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি।
নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের শেষ তারিখ ডিসেম্বরের 3 তারিখ, এটা গ্রুপ সিডির জন্য। সেই রুল অভিজ্ঞতার জন্য 5 নম্বরকে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছে মামলা, সেই শুনানি রয়েছে ডিসেম্বরের 2 তারিখ। তাহলে 1 তারিখ এবং 2 তারিখ মেগা শুনানি রয়েছে এই দুটো বিষয়ে এই অভিজ্ঞতার নম্বর নিয়ে। যাই হোক, তো এই পর্যন্তই আজকের আপডেট। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।